এরপরে প্রশ্নটা হচ্ছে যে মোহতারাম, আমি একজন মেয়ে, আমার নাম সুমাইয়া, আমি কেরানীগঞ্জ সুবাড্ডা থেকে বলতেছি। আমি জানতে চাই আপনার কাছে, অনেক সময় ক্লাস ফ্রেন্ডদের সাথে কথা বলতে ইচ্ছা করে, মানে ছেলে ফ্রেন্ডদের সাথে। সেক্ষেত্রে একজন নারী, আমি ছেলে ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারবো কিনা, ফোনে হোক অথবা সরাসরি হোক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কোনো নারী কোনো পরপুরুষের সাথে ফোনে কথা বলতে পারবে কিনা, অথবা তার ফ্রেন্ড হোক, ক্লাস ফ্রেন্ড হোক, কাজিন হোক, তাদের সাথে সরাসরি কথা বলার অনুমতি ইসলাম দিয়েছে কি না। তিনটা শর্তে একজন নারী অন্য পুরুষের সাথে কথা বলতে পারে, তিনটা শর্তে। এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনি বলতে পারবেন। এই শর্ত পাওয়া না গেলে আপনি বলতে পারবেন না। মৌলিকভাবে নির্জনে একাকী কোনো নারীর কোনো পুরুষের সাথে কথা বলা জায়েজ নেই, নির্জনে। কারণ মেয়েদের এই নির্জনতায় তৃতীয় পক্ষ হয়ে যায় শয়তান, ওয়াসওয়াসা দেয় এবং পাপে নিমজ্জিত হয়। এখন কোন শর্তগুলো একটু খেয়াল করেন। 1 নাম্বার, কথাটা প্রয়োজনীয় হতে হবে এবং উভয়ের মধ্যে আড়াল থাকতে হবে, পর্দা থাকতে হবে। ফিতনার আশঙ্কা থাকা যাবে না। অনেক ছেলেরা আছে, মেয়েদের কণ্ঠ শুনেই কিন্তু একেবারে দেওয়ানা হয়ে যায়, ফিদা হয়ে যায়, যে কি কণ্ঠ, এত সুন্দর কণ্ঠের একটা মেয়ে, না জানি দেখতে কত সুন্দর। এরকম অনেকে আছেন। কণ্ঠের সাথে চেহারার সবার কিন্তু মিল নাই। তো আড়াল থাকা, পর্দা থাকা এবং ফিতনার আশঙ্কা না থাকা, এটা যদি থাকে তাহলে আপনি প্রয়োজনীয় কথা বলতে পারবেন। 2 নম্বর, নারী তার কণ্ঠকে নরম, চিকন, কোমল করতে পারবেন না। মানে খুব স্মার্টলি, একেবারে কোমল স্বরে, খুব সুন্দর করে ভাইয়া করে যখন আপনি কথা বলবেন, একেবারে কঠিন হৃদয়ের ভাইয়া কিন্তু বরফের মতো গলে যাবে, এবং ভাইয়া থেকে কিন্তু শুরু হবে অন্যদিকে ইউটার্ন নেওয়া। এই জন্য নরম গলায় কোনো নারী কোনো ছেলের সাথে কথা বলতে পারবেন না, এটা জায়েজ নাই। 3 নাম্বার, প্রয়োজন মোতাবেক কথা বলা অধিকার আছে বা জায়েজ আছে। কথা বলতে গিয়ে যেখানে একটি কথা যথেষ্ট, সেখানে 3টি কথা বলা যাবে না। এখন কেউ জিজ্ঞেস করেছে তোমার বাবা কোথায়, আপনি বলবেন আব্বা বাসায় নাই অথবা আছে। ভাইয়া আপনি কে বলছেন জানতে পারি? ভাইয়া আপনার বাসা কোথায়? ভাইয়া আপনি কি করেন? তার মানে বোঝা যাচ্ছে কথা সত্য, মতলব খারাপ। মতলবটা খারাপ, কারণ সে প্রশ্ন করেছে একটা, আরো 3টা বলতেছে। কালকে পরীক্ষা আছে কিনা, আজকে সারাদিন তোর কাটলো কিভাবে রে, আজকে কার সাথে কোথায় গিয়েছিলি, আজকে কি খেয়েছিস। এই যে আড্ডা, এগুলো থেকে কিন্তু আস্তে 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 ফিতনা তৈরি হয়। এই জন্য সতী এবং ভালো নারীরা কখনো রাবারের মতো কথাকে টেনে টেনে বড় করবেন না। কোমল হৃদয়ে, কোমল স্বরে কোনো পুরুষের সাথে কথা বলবেন না যারা গায়রে মাহরাম, না হলে অন্তরে ব্যাধি তৈরি হবে। আর ব্যাধি তৈরি হলে আপনার পাপে নিমজ্জিত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই জন্য বি কেয়ারফুল, এগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এই 3টা শর্ত যদি পাওয়া যায়, একজন নারী পরপুরুষের সাথে কথা বলবেন। না পাওয়া গেলে একান্ত প্রয়োজন হলে পর্দার আড়াল থেকে প্রয়োজনীয় কথা বলতে পারবেন। মাখামাখি, তারপরে আপনার একেবারে দীর্ঘ কথা, আলাপ, বন্ধুত্ব, এগুলো একজন পরপুরুষের সাথে একজন নারীর জায়েজ নেই। আবার একজন নারীর সাথে একজন পরপুরুষের জায়েজ নাই। আল্লাহ বুঝদান করুন।